এটা কি মাস চলছে? মে মাস, তাই না? আচ্ছা, আপনাদের বাড়ির সব সোয়েটার ধোয়া হয়ে গেছে না কিছু সোয়েটার রয়ে গেছে? একদম উল্টোপাল্টা কমেন্ট করবে না দিদি, আপনি পাগল লেগেছেন যে কি কি যা তা বলছেন। মে মাসে আবার সোয়েটার কে ধয়, কে পরে? পরে ধয়। শোনো, ভিডিওটা কন্টিনিউ করার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাড়িতে যতগুলি ফোন আছে সবগুলি ফোন থেকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, মে মাসে কে সোয়েটার পরে বা কে সোয়েটার ধয়, তাই তো? বিশাল বড় কোশ্চেন। আমিও অবাক হয়েছি, মে মাসেও কেউ সোয়েটার ধুতে পারে। মেহেন্দি লাগা কে রাখনা, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। ना एरपर लाइनटार गे लाभ नहीं, लेने तुझे गोरी आएंगे तेरे सजना। कत नम्बर सजना? व्हाट इज द नंबर ऑफ द सजना? कत नम्बर रैंक करबे? 1 2 3 4 5? इट्स बिग क्वेश्चन, इट्स अ बिग क्वेश्चन। कत नम्बर सजना आसबे और कत नम्बर रैंक करबे, ताई ना? हाँ, তো সেখানে দাঁড়িয়ে কিছু কথা তো আমাকে বলতেই লাগবে। তারপর আজকে চোপাকে নিয়ে ভিডিও করিনি বাবা, সবাই রেগে মেগে ভূত হয়ে আছে। কি ভিডিও করব? ভিডিওতে কি আছে? মেহেন্দি মেহেন্দি মেহেন্দি, পেছনে মেহেন্দি, সামনে মেহেন্দি, ডাইনে মেহেন্দি, বায়ে মেহেন্দি, কোনো রকম কাজকর্ম নেই। হ্যাঁ, একটা বৌদি একটা মেহেন্দির খোঁজ করেছিলাম, মেহেন্দিওয়ালা যে টাকাটা বললো, মানে ওর টাকা নিয়ে ওটা ভাব দেখানোর চেষ্টা করলো। তারপর মেহেন্দি দেওয়ার খুব শখ, পাশের বাড়ির মেয়ে আসলো মেহেন্দি দিয়ে। তারপর পাড়াতে কোনো লোক আছে, দাদা মেহেন্দি কিনে এনে দিল, বললো যা গিয়ে মেহেন্দি পড়ে। ও মেহেন্দি পড়তে গেল, আমি গিয়ে নিয়ে আসলো, এই তো মেহেন্দি। আর মাঝখানে একটু সময় ছিল, ওই ভাইয়ের বউ, ওই যে কি বলে এটাকে, তিরিং ফিরিং ভাইয়ের বউ, সে তিরিং ভাইয়ের বউ ঘুরতে গেছিল, থ্রেডিং করতে গেছিল, চুড়ি কিনতে গেছিল, নেলপেশ কিনতে গেছিল। ওকে যেতে বলেছিল, ও যায় নাই, কারণ গেলে টাকাটা তো উড়িয়ে দিতে লাগতো, তাই বুদ্ধি করে জানি। তবে একটা কথা অবাক লাগে, এই তিরিং ভাইয়ের বউয়ের, মানে ছোট মামার তো ভাইয়ের বউয়ের দিদি সারাক্ষণ এই বাড়িতে থাকে। আমি বুঝলাম না, আগের বেলা যখন এসেছিল চোপা তখনও দেখলাম দিদি, তারপরে ওই ভাইয়ের বউয়ের মা, কেউ কুটুটিও নাড়ে না, ওরা এখানেই আছে বাচ্চা কাচ্চা নিয়ে। আবার এখনও দেখো বিয়ের কতদিন আগ থেকে চলে এসেছে। তো ভাইয়ের বউয়ের দিদি এরকম ভাবে বোনের বাড়িতে, সেরকম একটা বোনের বর ইনকামও করে না, এখানেই থাকে। এটাও আমাকে একটা বিগ 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 প্রশ্ন। আর আমাদের ভানুমতি চলে গেছে বাপের বাড়ি, স্বাভাবিক, বিয়ের সময় আসবে। ভানুমতি বাপের বাড়ি চলে গেছে। আর আমাদের চোপারানি গড়গড়ানি, এক পা দুধে 3 পা পানি, ওর পুরোটাই ভেজাল। তো সেটাই ঠিকই আছে কবিতাটা, 1 পা দুধে 3 পা পানি, এখানেই বসা। কি করবে, কই যাবে? উফ কি গরম গরম গরম। আচ্ছা, মেয়ের মুখেও গরম, মার মুখেও গরম। মনে হয় ওরা কোন কোটিপতির ঘরে জন্মেছিল, তাই না? ওরা গরম সহ্য করতে পারে না, কারেন্ট চলে গেলে অবস্থা হাইস ফাইস করে। যেমন চোপা জন্মের থেকে এসিতে বড় হয়েছে। হায় রে, প্রদীপের ঘরে থাইকা 2 বছরে এসির হাওয়া খাইয়া পরান খালি ঠান্ডা হাওয়া করে, তাই না? হ্যাঁ গো, ঠান্ডা হাওয়া করে। কারেন্ট চলে গেল। এই বাড়িতেও দেখো উশৃঙ্খল, যেখানে যায় চারিদিকে সেবা করে দেয়। এই বাড়ি তোরা 3টার সময় ঘুমাতে আছে কেন? এক হাতে মেহেন্দি পরে এসেছিল, আরেক হাতের মেহেন্দিটা রয়ে গেছিল পাশের বাড়ির আরেকটা মেয়ের কাছ থেকে, আরেক হাতে মেহেন্দি পরিয়েছে। তো সেটাতে নিশ্চয়ই শুকোতে, কারণ গরম লাইট এসেছে, তারপরে মেহেন্দি পড়েছে। প্রথমে ওই তিরিং বৌদি পড়েছে, তারপর এই ও পড়েছে। এটা করতে করতে রাত হয়ে গেছে। আর প্লাস ওই যে বলে না, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, ও যেখানে যাবে ওর চারপাশটাকে ও গান্দেগি করে দেবে। এখানেও সে রাত 3টা বেজেছে। আর কি আছে ব্লগে? 3টা বাজা মেহেন্দি দেখানো। তারপর অগুণরে মেহেন্দিতে নাকি কারণ নাম লিখতে হয়। তুমি কার নাম লিখেছো তোমার তো কাউন্ট করতে হবে, কার লিখবো। তবে তোমার একটা সুবিধা আছে, তোমার না অ্যালফাবেট এসটা দিয়ে অনেকগুলি নাম। ওটা কি নাম? ওটা তো এ, ওটা তো বি, এ বি, 3টা এস, 5টার মধ্যে 3টা এস। হ্যাঁ, মিস্টার মাইতির নামটাও এস দিয়ে, হাজব্যান্ড, রিয়েল হাজব্যান্ড তাও বললাম এস দিয়ে ধরলাম আমি, 5টা যখন বলেছি। আর ফোকলাও এস, মাঝখানে 2টা এ বি। হ্যাঁ, একটা কাজ কর, তুই সবটাই লেখ এ বি এস। এ বি এস লেখ, অনেক কাজ দেবে। তো বিয়ে তো চলে এসেছে, আর বেশি দেরি নাই। কুতকুত দেবী হেভি হেভি রেডি। এখন তোমরা বলবে দিদি কথা তো ঘুরালেন, খুব তো বললেন কে এই এখন সোয়েটার পরো, সোয়েটার ধুয়ে দাও। আমাদের কুতকুত দেবী চোপার সেই কালো সোয়েটারটা ধুয়ে দিল গো। এমন মা লক্ষ্মীর মেয়ে পয়দা করেছে, কোনো জিনিসই ধোয়া নাই, কোনো জিনিসই গোছানো নাই। এই যে বড় একটা ব্যাগের মধ্যে কাপড় রেখেছিল,
কুতকুত দেবী ডেইলি ওই ব্যাগের থেকে সব কাপড়গুলি নিয়ে নিয়ে ধুয়ে 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 দিয়ে মানে যেই কাপড়টা আলমারিতে রাখবে সেই কাপড়টা ধুয়ে রাখবে। এটা খুব ভালো স্বভাব। আলমারিতে রাখা কাপড় কখনো আধোয়া রাখতে নেই। এই জিনিসটা আমারও খুব পছন্দের, আমি জিনিসটা খুব বেশি মাত্রায় করি। পড়তে হয় পরও, কিন্তু যখনই তুমি আলমারিতে ঢোকাবে সেই কাপড়টা যেন ধোয়া থাকে। তো কুতকুত দেবী মে মাসে এত সুন্দর মেয়ে পয়দা করছে, সেই মে মাসে সোয়েটারটা ঢুকিয়ে রাখিনি। সোয়েটারটা আলাদা রাখতে পারতো না, তো কুতকুত দেবী বললো হ্যাঁ সোয়েটারটা শুকিয়ে গেছে, সোয়েটারটা রাখলো। কুতকুত দেবীর ভিডিও তো কিছু বলা নেই, ওয়েদার রিপোর্ট আর ফুলের বর্ণনা ছাড়া কি বলার আছে। হ্যাঁ, ছেলে গেছে কাজে, ছেলের জন্য ওই কিছু বেশি কিছু খাবে না, ডাল ডিমের বড়া, কালকে ভিডিও আজকে ভিডিও না, ডাল ডিমের বড়া আর কি পেঁপে সিদ্ধ, গাছে ওদের ফ্রি পেঁপে থাকে, আর ভেন্ডি ভাজা, তরকারি বলো চচ্চড়ি বলো, মানে কি ভেন্ডি দেখলাম কাঁচা লঙ্কা ভেন্ডি পেঁয়াজ, ওই ভেন্ডি নেড়ে নেবে আর কি, হালকা পাতলা খেলেই হবে। হ্যাঁ, ছেলে আবার মার দুঃখটা বোঝে। কুতকুত দেবী কিন্তু বসে থাকে না, সারাক্ষণ এই ঘর ওই ঘর, মেয়ের কাপড় মানে পরিষ্কার করেই চলছে, মানে ও কখনোই বসে থাকে না। কুতকুত দেবী চারিদিকে দেখছেন তো, শাশুড়িরা যদি কোয়ালিটি টাইম না দেয়, বউরা কিরকমভাবে প্রতিবাদ করে। এই এখন থেকে ছেলের বউ আসলে ওদের দুজনকে একটুখানি কোয়ালিটি টাইম স্পেন্ড করে দেবেন। কোয়ালিটি টাইম বুঝেছেন তো, দুজনে একা একা ঘুরতে যাবে, আপনারা সবাই খেয়ে নেবেন, ওরা দুজন পরে খাবে, ওরা দুজন আগে খাবে, কিন্তু সঙ্গে বিষয় আপনাদের তো একটাই বারান্দা, ওরা খেতে বসলো, আপনারা সবাই গুড় আপনি, আপনার শাশুড়ি, আপনার মেয়ে, কেউ না কেউ সামনে সামনে থাকবেন। তো একটু ওদেরকে টাইমটা স্পেন্ড করতে দেবেন। এমন হয় রাত্রেবেলাও যখন ছেলে আসে আপনি বসে থাকেন, রাত্রেবেলা ছেলে আসলে আপনাদের তো গেট ফেট নেই, ডাইরেক্ট এসে ওই টিনের গেটে নক নক করবে। আর সেরকম একটা বেশি বেশি ছেলে যদি কাজ করে, তাহলে একটা কলিং বেল সিস্টেম করে ফেলুন। কলিং বেল বাজলে সব ঘরেই শোনা যাবে, সেটা ওপরও এমন একটা কলিং বেল করবেন, ওপরও শোনা যাবে নিচেও শোনা যাবে, মানে বৌমাও শুনবে, বৌমাই উঠবে, বৌমা উঠলে আপনার উঠতে হবে না, প্লাস আপনাদের ফোন আছে। তো বৌমার ফোন রেখে কানের সামনে ঘুমোবে, ছেলে ফোন করবে, উঠবে, আপনি উঠে বসে থাকেন, যা ছেলে আসবে, উঠলে পরে ছেলেকে আপনি খাবার দেবেন। বৌমাকে করতে দিন, বৌমাকে করতে দিন, না কাজের জন্য না, এটা বলে কোয়ালিটি টাইম। হাজবেন্ড খুশি হবে যে আমি আসলাম, দরজাটা আমার বউ খুললো, দেখলেন তো কত কিছু হচ্ছে। পড়েন না নাকি ইউটিউব খুলি তো, ওই যে মিস্টার সাহা বাংলাদেশের, দেখলেন তো। এর জন্য বলি আপনার ঘরটার মধ্যে সারাক্ষণ আপনারা একদম ঘিনঘিন করতে হয় মাছির মতো। মেয়েটা একটুখানি বরের সাথে বিয়ের পর একটুখানি একার সময় না, 2টা দিনের জন্য তো একা ছাড়লেন না, যা 2টা দিন দীঘায় ঘুরে আয়, উলুম্বুস রোজগার করে না, ঠিক আছে, এখন রোজগার যখন করছে যা 2টা দিন ঘুরে আয় দুজনে মিলে, বা কলকাতায় ঘুরে আয়, ট্রেনে করেই যা, দুজনে মিলে ঘুরে আয়, রাস্তাঘাটে যা পাবি দুজনে মিলে যাবে, যা খাবে তাই শান্তি লাগবে। করে না, সবসময় পিছনে আপনি, এর পিছনে আপনার মেয়ে, ঘরে আছে হুনু বিড়াল, পিছন ধরেন, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দেন। তারপর উনি বললেন রাত্রেবেলা ছেলে এসেছে, ছেলের সাথে খাওয়া দাওয়া, ওনার তো আর কি খাওয়া, রাত্রে হইলে স্নান আর গাছে জল দেওয়া, বাস কাজ শেষ। তারপরে কিন্তু একটা ভুল বলেছি মাঝখানে, আবার গেল মা ছেলে, আবার আজকাল ক্যামেরাতে না ওই টুনটুনির মাকে দেখায় না, ওই ফোকলা দিন থেকে বলছে টুনটুনির মারা আসে না, টুনটুনির মা পলাইছে, তবে টুনটুনিকে দেখায়, টুনটুনির ভাইটাকে দেখায়, মাটাকে ওই ঘটনার পর আর মাকে দেখে নেই, কারণ উনিও জড়িত ছিল চোপাকে দ্বিতীয় বিয়ে করতে, উনিও পুশ করেছিল, ফোর্স করেছিল। তারপর কেউ একজন টুনটুনির মার চ্যানেলে লিখেছে, খুব কষ্ট তোমাকে না দেখতে পারলে, আমার তোমাকে দেখলে খুব ভাল লাগে, আমার মার কথা মনে পড়ে। টুনটুনির মা লিখেছে, হ্যাঁ গো, মা না থাকলে কি কষ্ট, আমার মা যে তো বয়স হয়ে গেছে, মা হারানোর কষ্টটা আমি বুঝি। বোঝেন? তাহলে আপনার সোনা বাবাটার যে কষ্ট আপনি বুঝেছিলেন। এই মিথ্যা কথা বলবে না, তুমি চেয়েছিলে টুনটুনির মা বলছি, সুপার মা কুতকুত চেয়েছিলেন? কোনো দিন চাননি। কেন চাননি? মেয়েকে আপনি আরেকটা বাড়িতে পাঠাবেন, আরেকটা বাড়িতে বিয়ে দেবেন, তার জন্য নাতিটা আপনার বোঝা। আর কি দেখেছিলেন? নাতির ওখানে প্রচুর সম্পত্তি, যদি এখানে চলে আসে তাহলে সেই সম্পত্তিগুলি ওই প্রদীপ তার দ্বিতীয় পক্ষের বউয়ের বাচ্চাদেরকে দিয়ে দেবে। দ্বিতীয় পক্ষের বউয়ের বাচ্চাকে সে এমনিতেও দেবে। দ্বিতীয় পক্ষ যদি বিয়ে করে, কোনো মা আর বিয়ে যে করবে সে তো বলবে আমার নিজের বাচ্চা লাগে, আর নিজের বাচ্চা লাগবে, আর সেই বাচ্চা প্রপার্টি চাইবে না, হতে পারে, কিন্তু আপনার মাথাতে মানে উল্টা পাল্টা বুদ্ধি, তার জন্যই ছেলে মেয়ে দুইটা এরকম হয়েছে। হাটে তো দৌড়ায় না, দৌড়ায় তো বসা না, এই টাইপের হয়েছে, বুঝলেন তো। তো নিজের সম্বন্ধে বলতে পারেন মা হারানো কি যে ব্যথা আপনি বোঝেন। ছোট্ট শিশুটা প্রায় দিন জ্বর ওঠে, যখন জ্বরটা ওঠে না, তখন তার মুখের না বললো, সে মনে প্রাণে তার মাকে খুঁজবে, যে কোনো বাচ্চা খুঁজবে, সেও খোঁজে।
তারপর উনি সেইখানে পুজোতে গেলেন, পুজোতে গিয়ে খেলেন, খাওয়া দাওয়া করে আসলেন, সবাইকে নেমন্তন্ন করেছে। ওর মালিক, ওর একটু এই যে উলম্বুসের তো অনেকগুলি মালিক, একটা মালিক হচ্ছে যে যার দোকানে গিয়ে সে ওই যে শার্ট টার্টগুলি আছে সেটা, আরেক মালিকের আন্ডারে গাড়ি চালায়, আর যে কয়টা মালিক আছে জানি না, এরকম মালিক অনেকগুলি আছে মনে হয়। তো সেখানে গেল, আসলো। আবার আজকের ভিডিওটা যে ছিল সেটাতে দেখা গেল উলম্বুস খেয়ে দিয়ে বেরিয়ে গেল। কই গেল? আজকে রাত্রে যাবে ও ওখানে মালিকের কাছে, মানে ওই দক্ষিণেশ্বরের বাড়িতে গাড়ি চালাবে, তারপর ওইখান থেকে ডাইরেক্ট কালকে চলে যাবে মামার বাড়ি। আর উনি আজকে রাত্রে ঘুমাবে টুনটুনির মার মেয়ের সাথে। উনি মোটামুটি দিনভর কাজেই কাটালেন। আচ্ছা, আপনাদের মধ্যে কে গো রাত্র 10:30টার সময় চা খায়? এমন হইতে পারে? ওইখান থেকে খেয়ে খুয়ে আসলো, এসে বললো আজকে তোর খাওয়া দাওয়া নাই, সব কাজ হয়ে গেল, নেমন্তন্নটা খেয়ে এসেছি, সন্ধ্যার সময় চা, 10:30টার সময় এখন বলে একটু চা খাবো, খেয়ে একটু উপরে যাবো, গিয়ে স্নান করবো, গাছে জল দেবো, এইটিং করতে রাত্রে হয়ে যাবে। রাত্রে 10:30টার সময় চা খেলে রাত্রে ঘুম আসবে? এ কি ধরনের নেশা? এরা মারাত্মক নেশাখুর পরিবার। রাত্র 10:30টার সময় যদি কোনো মানুষ চা খায়, রাত্রে কোনো অবস্থাতেই ঘুম আসবে না, দুটো দিনটা ঘুমাতে দেওয়া যাবে। তাই তো মেয়ের ORS এর নেশা। রাত্র 10:30টার সময় বলে আমি চা খাবো, খেয়ে তারপর এডিটিং করবো, কারণ সন্ধ্যার সময় একটু চাটা কম খেয়ে গেছিল। চা তো সন্ধ্যার সময় নিশ্চয়ই খেয়ে বেরিয়েছে, কারণ ছেলে এসেছে, ছেলে খেয়ে দিয়েছে, তারপরে স্নান করে বেরিয়েছে, শিওর চা খেয়েছে, তারপর 10:30টার সময় চা খাবে। তো ওদের বাড়ির বাচ্চা কি করে ডিসিপ্লিন হবে বলো তো? হ্যাঁ, 10:30টার সময় চা খেয়ে। তারপর আজকে তো সারাদিন দেখলাম ওই ঘরেই টুকটা কাজ করলো, ওই কতগুলি কাপড় ভাঁজ করেছে, কতগুলি কাপড় আবার রয়ে গেছে, রান্না করে ভাঁজ করবে। তবে আজকে উনি একা, খারাপ লাগছে ওনার ঠিকই, কারণ ছেলের বউ, মেয়ে, শাশুড়ি কেউই বাড়িতে নেই, উনি বাড়িতে। কালকে ওনার হানিমুন ডে, কারণ কালকে বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া কি দারুণ মায়া লাগাইছে। তো কালকে ওনার বন্ধু আসবে রাত্রেবেলা, এটা ওই দিনই বলেছিল, কবে তুমি আসবা, 12 তারিখ আসবে বলেছিল। তো 12 তারিখ মানে আজকে আর কি, তো গতকালকে ব্লগ, তো আজকে আসবে। আসার পর আগামীকাল ওরা যাবে বিয়ে বাড়িতে। বিয়ে বোধহয় পরশুদিন, কারণ বলেছিল বন্ধুকে যে বিয়ের দিন বা বিয়ের আগের দিন আসলেই হবে। তো বন্ধু যত ছুটি নিয়ে আসছে, একটা রাত তো এখানে কাটিয়ে তারপর যাবে শ্বশুর বাড়িতে। তো তার মানে হয়তো বা 14 তারিখে বিয়ে হবে। ডেটটা তখন মতো বলে নাই কবে বিয়ে হবে, এরকমই হবে, এই 14 তারিখে বিয়ে হবে, কারণ বিয়ের একদিন আগে তো নিশ্চয়ই গিয়ে পৌঁছবে, তারপর উনি যাবে বিয়ে বাড়িতে। কিন্তু আমার অবাক লাগলো, মে মাস চলছে, এখনো উইন্টারের কাপড় তোলা হয় নাই। একটা পরিবার কতটা অগোছল হতে পারে? তাছাড়া সমস্ত কাজ এই মার উপরে। আমরা যতই আমি বলি না কেন যে কুতকুত দিবি, একটা কখন দেখেছেন যে মেয়েটা কখন ঠাকুর ঘর গোছাচ্ছে? বাড়িতে তো কত গোছানোর কাজ থাকে, সোফাটা ঝাড় দিচ্ছে ঝাড়ু দিয়ে, কোনোদিন দেখেছেন না বৌমা করেছে? কোনোদিনও না। ওই উনিই বলেন আলমারিটা গোছালাম, এই জায়গাটা মুছলাম, এইখানটা গোছালাম, সমস্ত কাজ এই মহিলাই করে। এটাও কিন্তু খুব খারাপ ব্যাপার। হ্যাঁ, বৌমাকে কাজ শেখান, নাহলে বৌমা যে হারে ব্ল্যাক টি শার্ট পরে ঘুরছে না, কোনদিন উড়ঞ্চু না, তার আগে বৌমাকে কাজ শেখান। চলো, বাই।